এই তো আমার অসুস্থ কাম হয়ে গেছে গা। আমি হচ্ছি শয়তানেরও শয়তান। আমার কথা আবার না পড়বো, এবার আমাকে ইংলিশ নোবেল পুরস্কার দিব। হা। এই আমার পানের বন্ধু, আজকে তো রমজানের প্রথম তারাবি। তা তারাবি নামাজ পড়তে যাবি না? রোজাগুলো কি রাখবি না রে বন্ধু? বন্ধু, বন্ধু, আমি তো রোজা রাখি, কিন্তু তারাবি নামাজ পড়তে পারি না। তারাবির সময় আইলে নানান প্রশ্ন মনে উকি মারে। 20 টাকাত পড়মু না 8 টাকাত পড়মু, কোনটা থুইয়া কোনটা পড়মু, এইটা পড়লে আবার হয় নাকি, এই চিন্তায় চিন্তায় লাস্টে নামাজই হয় না। আরে বন্ধু, এগুলো শয়তানের কাজ, তুই বুঝতে পারিস না। শয়তান তোরে ওয়াসওয়াসা দিয়া নামাজ থেকে দূরে রাখে। শোন, তোকে আমি একটা বুদ্ধি শিখাই দেই। যখনই শয়তান তোরে এই ওয়াসওয়াসা দিব, তখন বলবি আমার বন্ধু যখন পড়ে আমিও পড়বো। বন্ধুকে পারলে বাধা দাও, তাহলে আমিও পড়বো না। বুঝতে পারছিস? এই তারাবির সময়টি হইয়া গেল, তাড়াতাড়ি মসজিদে যাই, নামাজটা পড়া তাড়াতাড়ি বাসায় আইয়া শুইয়া পড়তে হইব। সেরে একটু আবার উঠতে হইব না। যাই। হা 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 হা। তুই তার আমি নামাজ পড়তে যাইবি? দাঁড়া, তোরে আমি নামাজ পড়াইতেছি। কিরে কালু, কই যাইতেছস তুই? তারাবির নামাজ পড়তে যাইতাছি, কালকে রোজা রাখবো না। আরে বেটা, তুই তারাবির নামাজ পড়তে যাইতেছিস? তা কয় টাকাত পড়বি শুনি? আঙ্গ মসজিদে তো 20 টাকাতেই পড়াই, 20 টাকাতেই পড়বো। এই বেটা, তোরে অনেক চালাক মনে করছিলাম। তুই দি দেখা যায় মগা। নামাজ পড়ে কি জাহান্নাম কামাইবি নাকি রে? কে রে? আমরা কি নামাজ পড়ে জাহান্নামে লাগে নাকি? নামাজ দিয়ে পড়ে জান্নাত যাওয়ার লাগিয়া কে রে এই কথা উঠলো? আরে বেটা, তুই কি খবর রাখস না? ইউটিউব দেখস না? বড় বড় আলেমরা কি কয়, তারাবির নামাজ 8 টাকাত 8 টাকাত 20 টাকাত পইরা আবার গুনার বাগিদার হইতাছ না তো? এটা মাথায় নিছ? যখনই শয়তান তোরে এই ওয়াসওয়াসা দিব, তখন বলবি আমার মনে হয় আমার কাম হইয়া গেছে। এক দুসই কাম সাইরা দিছি। এই মানব জাতি আমার সাথে পারবো? আমি যেই শয়তানের শয়তান। অনেক তো কথা শুনলাম, ঠিকই আছে কথা, কিন্তু আমি এত কথা বুঝি না। আমার বন্ধু যদি 20 টাকাত পড়ে, আমিও 20 টাকাতেই পড়বো। পারলে আমার বন্ধুরে তুমি বুঝাইয়া থামাও, তাহলে আমিও থামবো। যাই, টাটা, বাই বাই। Wow. কি রে, হ্যাঁ বগুলোনি সাউন্ড যাইতেছে না? হ্যাঁ, শক্তিশালী ইমানদার দেখা যায়। আমি কি দুর্বল শয়তান নাকি? দাঁড়া, ওরা এখান থেকে আমি অসা নিতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষ দিন দিন খালি জাহান্নামের পথে যাইতেছে। ঠিকই কইছেন আপনি, আমরা তো জাহান্নামের পথেই যাইতেছি, আমাদের যেই আমল। কিন্তু তারপরও আমরা আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর রহমতের আশা করি। আল্লাহর রহমতের আশায় আমরা জান্নাতে যাবো ইনশাল্লাহ। Wow. কি রে, কি প্রশ্ন করলাম, উত্তর দিল কি? অন্য কেউ হইলো কইল কেড়ে যাই বলেন বলেন। আর ডাইরেক্ট কিভাবে উত্তর দেয়? আকো মা, হের লগে পারতে হইলে আমার আরো কৌশল হইতে হইব। তা তুমি কি আলেমোলামা মানো না? বড় বড় বক্তাগো মানো না? বড় বড় স্কলারশিপ রে মানো না নাকি? কি কোন এইসব? তারাই তো এই জমানার আলেমুলামা, তাদের সম্মান সবার উপরে। তাদের মান্য করমু না? কাদের মান্য করমু? তারাই তো আমাদের কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝিয়ে দেয় সুন্দরভাবে। তাহলে তুমি যে 20 টাকার তারাবির নামাজ পড়ো, এটা যেমন আলেমোলামা কিছু বলে, আবার কিছু বড় বড় আলেমোলামা 8 টাকার তারাবির কথা তো বলে। তুমি যেন সেইটা ছাইরা দাও, তাদের অবজ্ঞা করা হলো না। তুমি বালা করে বাইকটা দেখছো?
নাকি নামাজ পড়া তুমি গুনা কামাইতাছো এটা চিন্তা করছো নাকি? তাই তো। তাহলে কি করা যায়, সকল আলেমরাই তো সন্তুষ্ট করণ লাগতে পারে। তারা এই তো আমার অসুস্থা কাম হয়ে গেছে গা। আমি হচ্ছি শয়তানেরও শয়তান। আমার কথা আবার না পড়বো, এবার আমাকে ইংলিশ নোবেল পুরস্কার দিব। হা। আপনি ঠিকই বলেছেন। আলেম ওলামারা কিছু মতভেদ দেখাইছে। কোনো আলেম বলেছে 8 রাকাত, কোনো আলেম বলেছে 20 রাকাত। তাই আমি চিন্তা করে ভাবলাম দোনো আলেমের কথাই মানা লাগে, আপনার কথাটাও শোনা লাগে। তাই আমি আজ থেকে 20 টাকার তারাবি পরে বাসায় যামু। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়মু। তারপর সোটা থেকে আবার উঠে বাকি 8 টাকার পড়মু। পইরা সেরি খামু। তারপর ফজর নামাজ পইরা আবার শুমু। তাহলে সকলের কথা মানা হলো। আইডিয়াটা কেমন হলো বলেন তো?